নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও। আজকে একটি খুব সুন্দর স্বামী স্বরূপানন্দজি মহারাজের ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। 1960-এ জয়রাম মহারাজের ডাক আসে বেলুড় মঠ থেকে। 1960-এর 28শে ফেব্রুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ আবির্ভাব তিথিতে পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। তার নতুন নাম হয় স্বামী শরণানন্দ। সন্ন্যাস দীক্ষার আগের দিন অনেকেই তারা উপবাস করেছিলেন। একজনের শরীরের এর ফলেই হয়তো কিছু অসুবিধা দেখা দেয়। খবরটি পূজনীয় শঙ্করানন্দজি মহারাজের কাছে পৌঁছানো মাত্রই তিনি সবাইকে ডাকেন আর বলেন, আমি কিন্তু তোমাদের মারতে চাই না। পরে তিনি বুঝিয়ে দেন যে যদি কারোর কিছু প্রয়োজন হয় তবে সে নিশ্চয়ই কিছু গ্রহণ করতে পারে শরীরকে সুস্থ রাখার জন্য। সন্ন্যাস দীক্ষার পরে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ শঙ্করানন্দজি সকলকে কাছে ডাকেন এবং সদ্য সন্ন্যাস দীক্ষা প্রাপ্তদের উপদেশ দান শুরু করেন এই বাক্য দিয়ে, আজ তোমরা সমস্ত অহংকারকে ত্যাগ করার প্রতিজ্ঞা নিয়েছ। এই দুটি বিষয়ই পূজনীয় স্বামী শরণানন্দজির কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। পরবর্তীকালে তিনি নতুন সন্ন্যাসীদের নিজেও এমন কথাই বলতেন। প্রসঙ্গত উল্লেখ্য গুরু প্রদত্ত নামটিও তার খুব পছন্দের হয়েছিল, কারণ নিয়ত ঈশ্বর স্মরণই তার জীবনের অনবচ্ছিন্ন সাধনা রূপে তিনি সারাটি জীবন পালন করে চলেছিলেন। পূজনীয় মহারাজের জীবনী পুস্তক থেকে সংগৃহীত, যেটি বেলুড় মঠ থেকে প্রকাশিত তথ্যসূত্র। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।